শেখ হাসিনা যখন গরুর মতন রাস্তায় রাস্তায় পিটাচ্ছিল, কই ছিলেন আপনারা? লক্ষ লক্ষ লোক কোথায় ছিলেন? তখন আমরা ব্যানার নিয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়েছি, একজন দুজন করে প্রতিবাদ করেছি। তখন তো আপনাদের লক্ষ লক্ষ লোক দেখা যায়নি। সালাউদ্দিন আহমেদের কথা শুনেন, সবাই বলছে যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একসাথে কাজ করেছে, আমরা সবাইকে নিয়ে ভবিষ্যতে জাতীয় সরকার গঠন বলেন, সবাইকে নিয়ে আমরা সামনে কাজ করব। আজকে দেখেন তারা আমাদের সাথে পরিপূর্ণ প্রতারণা করেছে। সমস্যা নেই, আমাদের ক্ষমতা এমপি মন্ত্রী হওয়ার লোভ লালসা নেই, আমরা সেটা দিকে যাব না। তবে আমরা আজীবন মনে রাখবো সেই প্রতারণা, বেমান, মির্জাফরের কথা। আপনাদের ক্ষমতা যাওয়ার ইচ্ছা না থাকে সেক্ষেত্রে আসলে এই মানে আসন নিয়ে কেন আপনাদের এই মান অভিমান? আসন নিয়ে তো মান অভিমান আমরা বলি না, মনোনয়ন নিয়ে, যেটা মনোনয়ন নিয়েও আমরা মান অভিমান বলিনি। আমরা বলেছি আপনারা যাই কিছু করেন, যেহেতু আমরা সবাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, ভূমিকা রেখেছি, আমাদের সকলের সাথে ভালো মন্দ মিলেমিশে আলোচনার মাধ্যমে সমাধান করো। এখন আপনারা আপনাদের মতন করে মাঠ গোছাচ্ছেন। এখন আমরা তো প্রায় আপনাদের সাথে একসাথে ছিলাম, কি করছেন কি করে নাই শেষ সময় এসে আমরা কি বলবো? এই জিনিসটা 5 তারিখের আগে করতেন, 5 তারিখের আগে করতেন। আপনাদের কেমন মেধা, কেমন বিজ্ঞানীরা একত্রিত হয়েছে শেখ হাসিনাকে দৌড়াতে। এই শেখ হাসিনাকে দৌড়ানোর পিছনে সবচেয়ে ভূমিকা হচ্ছে সাধারণ মানুষের, যারা 5 তারিখে 4 তারিখে এবং তার আগে পরে নিঃস্বার্থভাবে রাস্তায় নেমেছে, নিঃস্বার্থভাবে। স্বাভাবিক সময় আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে যারা জোটে ছিল প্রায় 17-18টা ছোট বড় দল, যারা আসলে যাদেরকে আসলে বিএনপি থেকে আসলে মনোনয়ন দেওয়া হয়নি, তারা একটি আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে একদম কথা বলছে। আসলে বিষয়টা কি এমন যে আসলে সবকিছুই এই সংসদে যাওয়ার উদ্দেশ্য সবার? শোনেন, আমরা গত 15 বছর একটি বড় রাজনৈতিক দলের অনেক প্রোপাকাণ্ড, অনেক ভুল ত্রুটি আমরা আড়াল করে রেখেছি। ঘরের লোক কার বিরুদ্ধে কথা বলবো আমরা বলি নাই, প্রকাশ করি নাই, এখন বলতে বাধ্য হচ্ছি যে প্রতারণা আর যে মানুষকে আশা, ফেসবুকে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে দেশবাসীকে বুলি দেওয়া, মানে বুলি মানে যে স্বপ্ন দেখানো, সেটা আজকে আমরা প্রকাশ করে দিলাম যে আমাদের সাথে 2-4-10টা রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছেন, তার মানে জাতির সাথে ক্ষমতা আসার পরে প্রতারণা করবেন না আপনারা, সেই গ্যারান্টি কি দিতে পারবেন? পারবেন না। স্বল্প সময়, এখনো নির্বাচন হয়নি, তফসিলও ঘোষণা হয়নি, এর আগে আমাদের সাথে আপনার নানান ধরনের প্রতারণা, তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার, ছোট দল, কয়টা লোক আছে, কয়টা কর্মী আছে, আরে ভাই